আমি গত বছর এসেছিলাম ফোবানাতে, তারপর ফোবানা শেষ করে আবার দেশে গিয়ে আমার অল কমিউনিটি ক্লাবের ইলেকশন ছিল, আবার এসছি আরেকটা প্রোগ্রাম করতে আটলান্টায়। আমি আমাদের প্রিয় সাবিনা ইয়াসমিন এবং তাহসান আমরা একটা কনসার্ট করেছিলাম। গত বছর দুবার এসেছি আমি, তো এবারে আসলাম চাটগাঁয়ে মেজবান নিউ জার্সি চট্টগ্রাম ফাউন্ডেশনের আয়োজনে মেজবানে পারফর্ম করতে এসেছিলাম, মানে মেজবান খেতে এসেছিলাম আর কি। মেজবানে খেতে এসে গানও গাইতে হয়েছে চাটগাঁয়ে ভাষায়। 4টা, বাফলো, ফ্লোরিডা, নিউ জার্সি, কালকে নিউ ইয়র্ক। হ্যাঁ, ভালো, খুব ভালো। আমি তো এখন আমার ধারাটা একটু চেঞ্জ করেছি, একটু গজলের দিকে ঝুঁকে গেছি। আমার নিজের মৌলিক গজলের অ্যালবাম বের হচ্ছে, কাজ চলছে, এই তো। রবি চৌধুরীর স্বতন্ত্র পরিচয় আছে, সেই পরিচয়টা কি হারিয়ে যাবে গজলের? নো, আমি পারফর্মারদের মধ্যে যদি ভার্সেটাইল ব্যাপারটা থাকে তাহলে খুব ভালো, দর্শকরা আনন্দ পায়। তা আমি যেখানে যাই পারফর্ম করতে, অডিয়েন্সকে দেখি আগে ওরা কী চায়, তো সে ধরনের মেডিসিন দেওয়ার চেষ্টা করি, সুরটা সেভাবেই দিই। আমি মেডিসিন বলছি সুরটাকে। এখনকার গান বাজনার ভেরিয়েশন পুরো চেঞ্জ হয়ে গেছে, মিডিয়াও চেঞ্জ হবেই আবার, কিন্তু আপনি দেখেন ওরা কিন্তু বরাবরই পুরনো গানগুলোই কভার করছে। তার মানে হচ্ছে মেলোডি ওল্ড ইজ গোল্ড। আমাদের তো ক্যাসেটের সময় আমরা এসেছি, সেটা ওই সময়টাকে খুব মিস করি, এবং এই সময় এসেও আমরা পারফর্ম করছি, গান করছি, এটা অনেক বড় ব্যাপার। অনেক বছর, প্রায় 3 যুগ হয়ে গেছে আমার গানে। আমি ওদিকে ঝুঁকিনি। এই মিউজিক ভিডিও তো আমি তখন আমার আমলেই, আমার যে সময়টা ছিল ওই তখন থেকেই আমি ভারতের চিত্রনায়িকা শতাব্দী রায়, আমাদের চিত্রনায়িকা পপি, মৌসুমী, শাবনূর এবং আরও অনেক নাম বললে লম্বা লিস্ট, ভিডিও করেছি। এটা তো আগে থেকেই করেছি, এখন সামনেও করব। আমি তো বেসিক্যালি নায়ক, সবাই নিজেকে নায়ক ভাবতে পছন্দ করে, প্রথমে হিরো ভাবতে পছন্দ করে। তো আমি বাস্তব জীবনে হিরো, কোনো সিনেমাতে অভিনয় অফার পেলেও করিনি, কিন্তু আমার মিউজিক ভিডিওতে আমি হিরো হিসেবে কাজ করেছি। অনেক সিনেমার হিরোরা আমাকে বলেছে, যেমন অনেক পুরনো ওয়াসিম, চিত্রনায়ক ওয়াসিম আমাকে একদিন জড়িয়ে ধরে বললো যে আমি আপনার গান পছন্দ করি। আপনি কেন করেন? কয় তুমি আমাদের হিরোদের মতো করে গান করো টেলিভিশনে। তা আমি তো হিরোই। হিরোর অফার পেয়ে কেন হলেন না? কারণ গানটাকে বেশি ভালোবাসি। গান একদম শেষ পর্যন্ত গাওয়া যায়, যতদিন বয়স যতই হোক। যেমন আমাদের গুরু, আমাদের আধুনিক গানের সম্রাট বলবো, মান্না দে, 96 রানিং, তখনও গান গেয়ে গেছেন। তো গানটা ভালোবাসি, গান গাইতে চাই। হ্যাঁ, যতদিন বাঁচবো নিজেকে তরুণ ভাবতে চাই, তরুণ হিসেবেই মরে যাব, তরুণ ভেবে। কয়েকদিন আগে দেখলাম যে আপনার বাসায় শাবনূর নাকি শাবনূরের বাসায় আপনি? আমার বাসায় শাবনূর এসেছিল, ওর বার্থডে আর আমার বার্থডে একই দিনে। তো ওর বাসাতেও আমি অনেকবার কেক কেটেছি, আমার বন্ধু মানুষ। তো সে যখন বাংলাদেশে অস্ট্রেলিয়া থেকে এসছে তখন আমার বাসায় চলে আসছে, তা আমরা পার্টি করেছি। অনেক সিনিয়র সাংবাদিকরাও ছিল ওখানে, তারপর অনেক সেলিব্রিটিরা, রোজিনা আপা থেকে শুরু করে অনেকে, সাকিব খান থেকে শুরু করে। সাকিব খান আমরা খুব ভালো ছোটো ভাইয়ের মতো বন্ধু, আমার আড্ডা মারতাম আমার বাসায় একসময়। তো সবার সাথে আমার সুন্দর সম্পর্ক। যে মৌসুমি, তার বাসায় গেলাম, বিংহামটন বাসী, সে ওখানে থাকে, তার সঙ্গে অনেক মজা করলাম কালকে। আজকে আবার দেখলাম যে আপনি মৌসুমীর হাত ধরে দাঁড়িয়ে আছেন, ওমর ছানিকে ডাকছেন। হ্যাঁ, ও দেখেছেন ওরা? হ্যাঁ, আমরা পারিবারিক বন্ধু।
অনেক আগে থেকেই। কারণ মৌসুমীকে প্রথম 96 আমি আপনি জানেন যে আব্দুল নূর তুষার একটা অনুষ্ঠান করতেন শুভেচ্ছা, ওই শুভেচ্ছা ইনডোর স্টেডিয়ামে প্রথম হয়। তখন আইয়ুব বাচ্চু ভাই, আমি আর মৌসুমী একটা ডুয়েট গিয়েছিলাম। তো ওই গানটা তাকে আমি শিখিয়েছিলাম, এটা 96-এ। তখন তারও পিক আওয়ার আমারও পিক আওয়ার, দুজনেরই। ওই গানটা ভালোভাবে নিয়েছিল, এই সেই মন যে খুঁজে তোমাকে। আপনি তো মানে আপনার সমসাময়িককালের অনেক গায়কই আসলে খুব উজ্জ্বল আলো ছড়িয়েছিলেন, দুঃখে ছড়িয়েছিলেন হ্যাঁ। আপনার মতোই। তো আপনি কি কাউকে কখনো জেলাস করতেন ওই সময়? এই জিনিসটা আমার মধ্যে না একদম কাজ করে না, জেলাসটা। কারণ আমি জন্মেছি আমার রিজিক নিয়ে, আমি যেটা করব আমার যে জায়গাটা সেটা আমারই থাকবে, আমি এটা ভাবি। অন্য কেউ যদি একটা সুন্দর জায়গায় থাকে, এবং আমার জুনিয়র যারা, যেমন মনির খান এখনও ইন্টারভিউতে বলে যে আমাকে প্রথম জড়িয়ে ধরেছিলেন রবি চৌধুরী ভাই, বড় ভাই। সেই জন্য সেটা ইন্টারভিউতে বলে এখনও, এবং আসিফ থেকে শুরু করে, আসিফ আকবর থেকে শুরু করে সবাই এটা স্বীকার করে। আমি সবসময় নতুনদের ওয়েলকাম জানাই। আমি জানি আমার জায়গায় আমি থাকবো, ওর জায়গায় ওর একটা জায়গা হবে। তার মানে আপনি বলবেন আপনি আপাতমস্তক আমি জেলাস করি না। হ্যাঁ, ভালো মানুষ। ভালো মানুষ, এটা মানুষ আমার শত্রুরাও বলবে। আপনি জানেন আমার সম্পর্কে, কি কি গুণ আছে আপনার ভালো মানুষের? আমি মানুষের ক্ষতি করি না। আমার একটা স্লোগান আছে, প্রতিদিন একটি করে বন্ধু বাড়াবেন, শত্রু বাড়াবেন না। এখন ভেবে নেন। সো পেছনের কি মিস করেন? অনেক কিছু, অনেক কিছু। আবার ফিরে যেতে চাই ছোট্টবেলা, সেই ছোট্টবেলায়। অনেক গায়ক গায়িকা নাই, নেই নেই, ওরা নিজেকে ধরে রাখতে পারেনি। আপনি অনেকে চলে গেছে পৃথিবী ছেড়ে, যেমন বাচ্চা। ও, ওটা বলছেন? হ্যাঁ, না, ক্যারিয়ারেও অনেকেই নেই ওরকম। যারা চলে গেছে এটা তো শূন্যতা পূরণ হবার নয়, যারা গেছেন এক এক লেজেন্ড। বললাম না, যার যার জায়গা সে থাকবে, ওই জায়গাতে কেউ আসতে পারে না। যারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি, এই তো। এখনকার গান বাজনার ধারা নিয়ে কিছু বলবেন? গান, কিছু কিছু গান ভালো হচ্ছে, সব সময় ছিল ভালোর সাথে মন্দ, মন্দর সাথে ভালো, সেরকমই হচ্ছে। এই সময়ের একজন গায়ক, একজন গায়িকা, একজন সুরকার কথা বলবেন যাদের গান আপনার আসলেই ভালো লাগে? আমার কম্পোজিশন ভালো লাগে হাবিব ওয়াহিদের। অনেকেই ভালো করছেন, কারণ নাম বললে আবার কেউ 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 মন খারাপ করবে। অনেকেই ভালো করছেন। ইমরান মাহমুদুল ভালো করছেন, তারপর আরও আছেন, আরও অনেকেই আছে। যে কাজটি আপনি এখনো করতে পারেন না কিন্তু করতে খুব ইচ্ছা করে? খুব ইচ্ছে করে আমার বাংলা গানকে আমি বিশ্বব্যাপী, মানে আমি চাইছি, যেমন আমি এখন ম্যানহাটনে আছি, হায়াত এজেন্সি, মানে এটা 7 স্টার হোটেল বা 5 স্টার হোটেল, যেটাই হোক, এখানে যেন আমাদের গান বাজে, বাংলা গান বাজে, সেটা আমি দেখতে চাই। আর এমন কিছু বলবেন যেটা আপনি কখনো বলেন নাই টিভিএনের স্পেশাল? ওই আমার একটাই স্লোগান, কারো ক্ষতি করবেন না, প্রতিদিন একটি করে বন্ধু বাড়াবেন, শত্রু বাড়াবেন না, কারণ লাইফ ইজ ভেরি শর্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।